এই যে আগের সরকার থাকতো ধমকাতো, আমরা তো ধর্ম পালনে কাউকে বাধা দিইনি। ওরা তো বলেছিল যে বিজেপি এলে মুসলমানদের তাড়িয়ে দেবে, নামাজ পড়তে পারবে। দেখাবেন একটা সম্প্রদায়কে নিয়ে ছেলে খেলামো করে বেড়াবেন। আজকে কিছু কিছু মানুষ কমেন্টে বলছে যে এয়ারপোর্ট থেকে ক্যান্সার মুক্ত হচ্ছে, আজকে এয়ারপোর্টে মসজিদ সরানো হচ্ছে। আজকে এয়ারপোর্টটা তৈরি হয়েছে মসজিদের জায়গায়, এয়ারপোর্ট তৈরি হয়েছে হিন্দু মুসলমানের জায়গায়। আজকে মুসলমানরা সহানুভূতি দেখিয়েছে বলেই তো আজকে এয়ারপোর্ট তৈরি হয়েছে। আর আজকে আপনি সেই মুসলমানের বুকের উপরে পা দিয়ে আজকে দাবাবার চেষ্টা করে আপনি বলছেন নামাজ পড়তে দেবো না। এ গুন্ডাগিরি চলবে না। আমি মুখ্যমন্ত্রীকে বলছি, আপনি তো গুন্ডা দমন আইন চালু করেছেন, আর বকলমে আপনি গুন্ডাগিরি করছেন, পুলিশ প্রশাসনকে দিয়ে আজকে নামাজ বন্ধ করেছেন। লজ্জা লাগে না? ছি 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 ছি। অপেক্ষা করুন 34 বছরের সরকার যদি এক রাতে পাল্টাতে পারে, 15 বছরের সরকার যদি এক রাতে পাল্টাতে পারে, এ বাংলার জনগণ, এ বাংলার হিন্দু মুসলমান যদি পাল্টাতে পারে, আপনাদেরকেও বেশি দিন লাগবে না পাল্টাতে। অপেক্ষা করুন। আজকে এখানে গুন্ডাগিরি শুরু করে দিয়েছে। আজকে আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই যে ওই সমস্ত গুন্ডাদেরকে যারা আজকে এয়ারপোর্টে নামাজটাকে বন্ধ করে দিয়েছেন, তাদের উদ্দেশ্যে আমি বলছি, ওই এয়ারপোর্টে মসজিদটা কারোর বাপকালী সম্পত্তি না, ওটা মসজিদের সম্পত্তি, আমার আল্লাহ পাকের নামে সম্পদ। আপনারা বন্ধ করার কে? আপনারা রুখার কে? দেখেন, সব থেকে বড় জিনিস হচ্ছে এটা পুরাতন নয়। আমরা বিগত দিন থেকে ধরে আমরা দেখে আসছি, উত্তরপ্রদেশ থেকে নিয়ে, গুজরাট থেকে নিয়ে, দিল্লি থেকে নিয়ে, মুম্বাই থেকে নিয়ে, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এই বিজেপি সরকার মসজিদ মাদ্রাসা ভাঙার ঠিকা নিয়ে বসে আছে। 34 বছর সিপিএম রাজত্ব করেছে, 15 বছর তৃণমূল রাজত্ব করেছে। কারোর আমলে, কারোর রাজত্বে কোনো মসজিদের উপরে, কোনো মন্দিরের উপরে, কোনো গির্জার উপরে কোনো হামলা হয়নি। আর এই কিছুদিন বিজেপি সরকার আসার পরেই এই পশ্চিমবাংলার শান্তি সম্প্রীতি ঐক্যের বাংলাকে আজকে এরা ধ্বংসের দিকে ঠেলে নিয়ে চলে যাচ্ছে। বিগত দিন আমরা কুরবানিকে কেন্দ্র করে দেখলাম যে গোহত্যা বন্ধ করা হলো, তার সাথে সাথে আপনার রাস্তায় নামাজ পড়া বন্ধ করা হলো, তার সাথে সাথে আবার মাইকে আজান বন্ধ করে দেওয়া হলো। এখন আবার নতুন করে শুরু করেছে এয়ারপোর্টের মসজিদকে কেন্দ্র করে। আজকে খুব দুঃখের সাথে বলছি, বুকে ব্যথা লাগছে বলে বলছি, কষ্ট পাচ্ছি বলে বলছি, আজকে শুক্রবার জুম্মার নামাজ শত শত মুসল্লি মসজিদে নামাজ পড়তে যাবে, সেখানে শত শত র্যাব দিয়ে, পুলিশ দিয়ে, মহিলা পুলিশ দিয়ে সেই জায়গাটাকে আটকে দেওয়া হলো, মুসলমানদের নামাজ পড়তে দেবে না। আজকে এখানে গুন্ডাগিরি শুরু করে দিয়েছে। আজকে আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই যে ওই সমস্ত গুন্ডাদেরকে যারা আজকে এয়ারপোর্টে নামাজটাকে বন্ধ করে দিয়েছেন, তাদের উদ্দেশ্যে আমি বলছি, ওই এয়ারপোর্টে মসজিদটা কারোর বাপকালী সম্পত্তি না, ওটা মসজিদের সম্পত্তি, আমার আল্লাহ পাকের নামে সম্পদ। আপনারা বন্ধ করার কে? আপনারা রুখার কে? যদি আপনাদের প্রয়োজন হতো, এয়ারপোর্ট আধিকারিকের যদি প্রয়োজন হতো যে আমরা ওখানে রানওয়ে তৈরি করব, ওখানে আমাদের অসুবিধা হচ্ছে, তাহলে এয়ারপোর্ট আধিকারিকের দরকার ছিল মুখ্যমন্ত্রীকে সাথে করে নিয়ে। পশ্চিম বাংলায় কি শিক্ষিত মুসলমান মরে গেছে? পশ্চিম বাংলায় কি ইসলামিক স্কলার নাই? তাহলে মুখ্যমন্ত্রীর দরকার ছিল এয়ারপোর্টের আধিকারিকদের নিয়ে, পশ্চিম বাংলার আপনার শিক্ষিত মুসলিম সমাজকে নিয়ে, ইসলামিক স্কলারদেরকে নিয়ে, মুসলিম বুদ্ধিজীবীদেরকে নিয়ে, তাদেরকে নিয়ে বসে আলোচনা করা। কারণ ইসলাম কোনোদিন অশান্তি শিক্ষা দেয়নি। ইসলাম সদা সর্বদা শান্তি সম্প্রীতির কথা বলেছে। ইসলাম এটাও বলেছে যে জায়গা দিয়ে মানুষের যাতায়াতের অসুবিধা হয়, সেই জায়গাটাকে তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। ইসলামের শিক্ষাও দিয়েছে। যদি একটা রাস্তায় যদি একটা কাঁটা পড়ে থাকে, সেই রাস্তায় তুমি হেঁটে হেঁটে যাচ্ছ, কাঁটাটা তোমাকে তুলে ফেলে দিতে হবে, এটা তোমার ইমানের অঙ্গ। আর আজ সেই এয়ারপোর্টের রাস্তায় যাতায়াতের জন্য যদি মসজিদটা বাঁধা হয়ে দাঁড়ায়, অবশ্যই মুসলিম স্কলাররা আছে, মুসলিম বুদ্ধিজীবীরা আছে, এয়ারপোর্টের আধিকারিকরা আছে। মুখ্যমন্ত্রীর দরকার ছিল তাদেরকে সাথে করে নিয়ে বসে আলোচনা করা, এক টেবিলে বসে সিদ্ধান্ত নেওয়া যে এই মসজিদটাকে সরাতে হবে। আপনারা এখান থেকে মসজিদটাকে আমরা সরিয়ে দিয়ে অন্য বিকল্প জায়গা দিচ্ছি, সেখানে আপনারা মসজিদ তৈরি করুন। কি সেখানে মুসলিম স্কলাররা, মুসলিম বুদ্ধিজীবীরা মসজিদ নেবে কি নেবে না, অন্য জায়গা নেবে কি নেবে না, অন্য জায়গায় মসজিদ তৈরি করবে কি করবে না, সেটা তারা বিবেচনা করে বলবে। কারণ ইসলাম শিক্ষা দিয়েছে
যদি প্রয়োজন হয় জনগণের যাতায়াতের জন্য, জনগণের সুবিধার জন্য, শান্তির জন্য, সম্প্রীতির জন্য যদি এই মসজিদটা বাঁধা হয়ে দাঁড়ায়, অবশ্যই ইসলাম রাইট দেবে ওই মসজিদটাকে ওখান থেকে সরিয়ে দেওয়া। তা বলে আপনারা গুন্ডাগিরি করবেন, দাদাগিরি দেখাবেন, একটা সম্প্রদায়কে নিয়ে ছেলেখেলামো করে বেড়াবেন। আজকে কিছু কিছু মানুষ কমেন্টে বলছে যে এয়ারপোর্ট থেকে ক্যান্সার মুক্ত হচ্ছে, আজকে এয়ারপোর্টে মসজিদ সরানো হচ্ছে। আজকে এয়ারপোর্টটা তৈরি হয়েছে মসজিদের জায়গায়, এয়ারপোর্ট তৈরি হয়েছে হিন্দু মুসলমানের জায়গায়। আজকে মুসলমানরা সহানুভূতি দেখিয়েছে বলেই তো আজকে এয়ারপোর্ট তৈরি হয়েছে। আর আজকে আপনি সেই মুসলমানের বুকের উপরে পা দিয়ে আজকে দাবাবার চেষ্টা করে আপনি বলছেন নামাজ পড়তে দেবো না। এ গুন্ডাগিরি চলবে না। আপনিই তো, আমি মুখ্যমন্ত্রীকে বলছি, আপনিই তো গুন্ডা দমন আইন চালু করেছেন, আর বকলমে আপনি গুন্ডাগিরি করছেন, পুলিশ প্রশাসনকে দিয়ে আজকে নামাজ বন্ধ করেছেন। লজ্জা লাগে না? ছি 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 ছি। অপেক্ষা করুন, অপেক্ষা করুন। 34 বছরের সরকার যদি এক রাতে পাল্টাতে পারে, 15 বছরের সরকার যদি এক রাতে পাল্টাতে পারে, এ বাংলার জনগণ, এ বাংলার হিন্দু মুসলমান যদি পাল্টাতে পারে, আপনাদেরকেও বেশি দিন লাগবে না পাল্টাতে। অপেক্ষা করুন। আমরা বিগত দিন থেকে ধরে আমরা দেখে আসছি, উত্তরপ্রদেশ থেকে নিয়ে, গুজরাট থেকে নিয়ে, দিল্লি থেকে নিয়ে, মুম্বাই থেকে নিয়ে, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এই বিজেপি সরকার মসজিদ মাদ্রাসা ভাঙার ঠিকা নিয়ে বসে আছে। 34 বছর সিপিএম রাজত্ব করেছে, 15 বছর তৃণমূল রাজত্ব করেছে। কারোর আমলে, কারোর রাজত্বে কোনো মসজিদের ওপরে, কোনো মন্দিরের ওপরে, কোনো গির্জার ওপরে কোনো হামলা হয়নি। আর এই কিছুদিন বিজেপি সরকার আসার পরেই এই পশ্চিমবাংলার শান্তি, সম্প্রীতি, ঐক্যের বাংলাকে আজকে এরা ধ্বংসের দিকে ঠেলে নিয়ে চলে যাচ্ছে। বিগত দিন আমরা কুরবানিকে কেন্দ্র করে দেখলাম যে গোহত্যা বন্ধ করা হলো, তার সাথে সাথে আপনার রাস্তায় নামাজ পড়া বন্ধ করা হলো, তার সাথে সাথে আবার মাইকে আজান বন্ধ করে দেওয়া হলো। এখন আবার নতুন করে শুরু করেছে এয়ারপোর্টের মসজিদকে কেন্দ্র করে। আজকে খুব দুঃখের সাথে বলছি, বুকে ব্যথা লাগছে বলে বলছি, কষ্ট পাচ্ছি বলে বলছি, আজকে শুক্রবার জুম্মার নামাজ, শত শত মুসল্লি মসজিদে নামাজ পড়তে যাবে, সেখানে শত শত র্যাব দিয়ে, পুলিশ দিয়ে, মহিলা র্যাব, মহিলা পুলিশ দিয়ে সেই জায়গাটাকে আটকে দেওয়া হলে মুসলমানদের নামাজ পড়তে দেবে না। আজকে এখানে গুন্ডাগিরি শুরু করে দিয়েছে। আজকে আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই, যে ওই সমস্ত গুন্ডাদেরকে যারা আজকে এয়ারপোর্টে নামাজটাকে বন্ধ করে দিয়েছেন, তাদের উদ্দেশ্যে আমি বলছি, ওই এয়ারপোর্টের মসজিদটা কারোর বাপকালী সম্পত্তি না, ওটা মসজিদের সম্পত্তি, আমার আল্লাহ পাকের নামে সম্পদ। আপনারা বন্ধ করার কে? আপনারা রুখার কে? যদি আপনাদের প্রয়োজন হতো, এয়ারপোর্ট আধিকারিকের যদি প্রয়োজন হতো যে আমরা ওখানে রানওয়ে তৈরি করব, ওখানে আমাদের অসুবিধা হচ্ছে, তাহলে এয়ারপোর্ট আধিকারিকের দরকার ছিল মুখ্যমন্ত্রীকে সাথে করে নিয়ে। পশ্চিম বাংলায় কি শিক্ষিত মুসলমান মরে গেছে? পশ্চিম বাংলায় কি ইসলামিক স্কলার নাই? তাহলে মুখ্যমন্ত্রীর দরকার ছিল এয়ারপোর্টের আধিকারিকদের নিয়ে পশ্চিম বাংলার